হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে যে টপিকটি আলোচনা করব রাসায়নিক সমীকরণ থেকে গণনা। আজকে আলোচনা করব আয়তন সংক্রান্ত গণনা। তো আয়তন সংক্রান্ত গণনা কিভাবে করতে হয় তার কতগুলি স্টেপ বা ধাপ জানতে হবে। তাহলে আমরা জানব একটি এক্সাম্পলের সাহায্যে কী করে করতে হয়, তার স্টেপগুলি কী হবে, তার ধাপগুলি কী হবে এবং কীভাবে ক্যালকুলেশন করব সেগুলো জানতে হবে। তো এই কারণে একটি প্রবলেম নিয়ে এটাকে আলোচনা করা যাক। প্রথমে যে প্রবলেমটি আলোচনা করব সেটি হলো 10 লিটার অ্যাসিটিলিন গ্যাসকে সম্পূর্ণভাবে পোড়াতে কত লিটার অক্সিজেন গ্যাসের প্রয়োজন হবে এবং কত লিটার CO2 গ্যাস উৎপন্ন হবে। এই হচ্ছে প্রবলেম। তাহলে অ্যাসিটিলিনের সঙ্গে অক্সিজেন রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার উৎপন্ন করবে। তাহলে এই প্রবলেম থেকে আমাকে কী করতে হবে? প্রবলেম থেকে আমাকে প্রথমত জানতে হবে যে স্টেপ 1 সমতাযুক্ত সমীকরণটি লিখতে হবে। তাহলে প্রবলেম থেকে আমাকে সমতাযুক্ত সমীকরণ লিখতে হবে। প্রথমে সমীকরণটি লেখো, তারপরে থেকে ব্যালেন্স করো, অর্থাৎ সমতা যুক্ত করো। তাহলে দেখো আমরা প্রথমে কি করব। প্রথমে আমরা কি করব, যে প্রবলেমটি আমরা নিয়েছি প্রথমে আমরা করব যে অ্যাসিটিলিন মানে C2H2 এটাকে আমরা অক্সিজেনের সাহায্যে রিয়াকশন করব। রিয়াকশন করলে উৎপন্ন হবে CO2 প্লাস ওয়াটার H2O। এবার এটাকে ব্যালেন্স করতে হবে। কার্বন দুটো আছে, তাহলে এখানে 2 বসিয়ে দাও। হাইড্রোজেন 2 আছে, তাহলে এখানে 2। অক্সিজেন দেখো 2 2 4 হয়ে যাচ্ছে, এখানে একটা 5টা, তাহলে 5টা অক্সিজেন এখানে 2 আছে, তাহলে অর্ধেকটা লিখতে হবে 5-এর 2। এবার দেখো এখানে 1 আয়তনের সঙ্গে অক্সিজেন 5-এর 2 আয়তন রিয়াকশন করে, এটা সমীকরণ। তাহলে আমাকে দ্বিতীয় স্টেপ কী করতে হবে? দেখো দ্বিতীয় স্টেপ বলতে সমতাযুক্ত সমীকরণে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তন লেখো অ্যাজ পার প্রবলেম অনুসারে। অর্থাৎ প্রবলেম যেমনটি বলবে সেই মতো করে আমরা বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তন লিখব। আর আয়তন হবে 1 মোল সমান 22.4 লিটার। তাহলে আমাদের যে প্রশ্নপত্রে অ্যাসিটিলিন এবং অক্সিজেন প্রয়োজন, তাহলে সেই মতো আমরা এই দুটো আয়তন লিখব। তাহলে এখানে 1 আয়তনের সঙ্গে 5-এর 2 আয়তন অক্সিজেন রিয়াকশন করছে। তাহলে আমরা সমীকরণ অনুসারে এটা লিখতে পারি যে 1 আয়তনের সঙ্গে 5-এর 2 আয়তন অক্সিজেন রিয়াকশন করে। তো প্রশ্নপত্রে বলা হয়েছে 10 লিটার অ্যাসিটিলিন কত আয়তন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে এখানে 10 লিটার রিয়াকশন করবে কত আয়তন অক্সিজেনের সঙ্গে। অর্থাৎ স্টেপ 3-তে আমরা লিখব যে প্রবলেম অনুসারে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের আয়তন নির্ণয় করতে হবে। তো আমাদের প্রবলেম অনুসারে আয়তন নির্ণয় করতে হবে। এবার যদি দেখা যায় যে এসটিপিতে আয়তন না দেওয়া থাকে, তাহলে P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2। এটা T2 হবে। T2 সমীকরণ ব্যবহার করে আমরা এসটিপিতে যে আয়তন ছিল বা সেই আয়তনে কনভার্ট করব। তাহলে এখানে দেখো এখানে প্রবলেম অনুসারে 10 লিটার অ্যাসিটিলিন বলেছে কত আয়তন অক্সিজেন গ্যাসের প্রয়োজন বা কতটা লাগবে। তাহলে আমরা প্রবলেম অনুসারে আমরা অক্সিজেনের আয়তন বের করব। কীভাবে বের করব? ঐকি নিয়মের সাহায্যে। তাহলে লিখব যে 1 আয়তন C2H2 5-এর 2 আয়তন অক্সিজেন বিক্রিয়া করে। তাহলে 10 আয়তন C2H2 রিয়াকশন করবে 5-এর 2 ইন্টু 10 সমান 5 হবে। তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করলে 25, অর্থাৎ 25 লিটার অক্সিজেনের প্রয়োজন। তাহলে এইটা হবে এখানে রাইট আনসার। এরপরে বলছে কত লিটার CO2 উৎপন্ন হবে। তাহলে দ্বিতীয়টা দেখো CO2 বলেছে। তো আবার আমি একটা ইকুয়েশন লিখি, ওই একই ইকুয়েশন C2H2 5-এর 2 অক্সিজেন, এখান থেকে 2 আয়তন CO2 আর ওয়াটার উৎপন্ন হবে। তাহলে এখানে লিখতে পারি আমার
অ্যাসিটিলিনের সঙ্গে CO2 লাগবে। তাহলে প্রবলেম অনুসারে আমরা কী করব, স্টেপ 2তে বিক্রিয়ক ও বিক্রিয়িত পদার্থের আয়তন লিখব। তাহলে আমার অ্যাসিটিলিন লাগবে আর CO2 লাগবে। তো অ্যাসিটিলিন 1 আয়তন আর এখানে 2 আয়তন। তো অ্যাসিটিলিন 10 আয়তনের সঙ্গে কত আয়তন উৎপন্ন হবে? তাহলে এখানে ঐকিক নিয়মের সাহায্যে আমরা এটাকে লিখব যে এক আয়তন C2H2 থেকে 2 আয়তন CO2 উৎপন্ন হয়। তাহলে প্রশ্নপত্রে দেওয়া হয়েছে 10 লিটার। 10 লিটার থেকে উৎপন্ন হয় 2 × 10 20 লিটার CO2। 20 লিটার CO2 উৎপন্ন হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার আসবে 20 লিটার। তো এইভাবে আমাদের স্টেপগুলো ফলো করতে হবে। অর্থাৎ প্রথম স্টেপটা দেখো, যে সমতাযুক্ত সমীকরণ লিখলে, তারপরে সমতাযুক্ত সমীকরণে বিক্রিয়ক ও বিক্রিয়িত পদার্থের আয়তন লিখলে। এবার প্রবলেম অনুসারে আয়তনটা বের করো। যদি দেখা যায় আয়তনটা এসটিপিতে দেওয়া নেই, তাহলে P1 V1/T1 = P2 V2/T2 এই সমীকরণটা ব্যবহার করে আমরা আয়তনটাকে পরিবর্তন করতে পারি। অর্থাৎ এসটিপিতে আনতে পারি বা এসটিপি থেকে অন্য কোনো টেম্পারেচার বা প্রেশার আয়তনটাকে কনভার্ট করতে পারি। চলো নেক্সট প্রবলেম দেখা যাক। দ্বিতীয় যে প্রবলেমটি রয়েছে, প্রোপেন ও বিউটেনের সমন্বয়ে তৈরি একটি গ্যাস মিশ্রণে 10 লিটার আয়তনকে অতিরিক্ত অক্সিজেন উপস্থিতিতে সম্পূর্ণভাবে দহন করা হলো। দহনের ফলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 1 atm চাপে 37.12 লিটার CO2 উৎপন্ন হয়। গ্যাস মিশ্রণে সংযুতি নির্ণয় করো। তাহলে এখানে গ্যাস মিশ্রণের সংযুতি নির্ণয় করতে হবে। তো আমরা কীভাবে এটাকে ক্যালকুলেশন করব? তাহলে দেখো এটাকে কীভাবে ক্যালকুলেশন করা যায়। প্রোপেন আর বিউটেন, তাহলে দেখো প্রোপেনের প্রথম আমরা গঠন লিখতে পারি মিথ ইথ প্রোপ, CH3 CH2 CH3 প্রোপেন। তাহলে এর সংকেত লিখি, 3টে কার্বন আছে, তার মানে C3, হাইড্রোজেন রয়েছে তার 8টা, এখানে 3টে, এটা 3টে, এখানে 2টো, তাহলে 8। এই প্রোপেনের সঙ্গে আমরা কি করব না অক্সিজেন রিয়াকশান করতে হবে। তাহলে O2 রিয়াকশান করি। তো রিয়াকশানের প্রোডাক্ট কী আসবে? এই অক্সিজেন কার্বনের সঙ্গে রিয়াকশান করলে উৎপন্ন হবে CO2, এই অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশান করলে উৎপন্ন হবে H2O, এইটা। তো এবার এটা ব্যালেন্স করতে হবে। এখানে 3টি কার্বন আছে, তাহলে 3 দাও। এখানে হাইড্রোজেন রয়েছে 8টা, তাহলে এখানে 4 দাও। এবার অক্সিজেন দেখো 3 2 6 আর 4 10, তাহলে এখানে 5 বসবে। এবার ব্যালেন্স হয়ে গেল। এবার প্রবলেমে চাইছে প্রোপেন থেকে কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমার প্রবলেমে এই আয়তনটা লাগবে আর এটা লাগবে। তাহলে এখানে প্রবলেম ইকুয়েশন বলছে 1 আয়তন থেকে 3 আয়তন আমরা CO2 পাবো। তো এখন মিশ্রণ বলেছে, প্রোপেন আর বিউটেনের মোট মিশ্রণ হচ্ছে 10 লিটার। তাহলে আমি ধরে নিয়েছি যে প্রোপেন আছে x লিটার, x আয়তন, আর বাকিটা রয়েছে 10 - x হচ্ছে বিউটেন। তাহলে x থেকে কত পাবো? তাহলে আমি লিখতে পারি যে 1 আয়তন প্রোপেন C3H8 থেকে 3 আয়তন CO2 উৎপন্ন হয়। তাহলে x আয়তন থেকে কত উৎপন্ন হবে? 3x, এই আয়তন CO2 উৎপন্ন হবে। বেশ, এবার বিউটেন মানে কত? CH3 বন্ড CH2, CH2 বন্ড CH3, এখানে দেখো 4টে কার্বন আর হাইড্রোজেন 10টা আছে। তাহলে C4H10 এর সঙ্গে অক্সিজেন রিয়াকশন করো। রিয়াকশন যদি করা হয় তাহলে CO2 উৎপন্ন হবে, কারণ কার্বনের সঙ্গে অক্সিজেন রিয়াকশন করলে CO2 উৎপন্ন হয়, আর হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন রিয়াকশন করলে জল উৎপন্ন হয়। কার্বন 4টে আছে, তাহলে এখানে 4 বসাও। হাইড্রোজেন 10টা আছে, তাহলে এখানে 5 বসাও, কারণ 5 2 10। এবার অক্সিজেনটা কাউন্ট করো, 4 2 8 আর 5 13, তাহলে এখানে হবে ঠিক
13 2, কারণ এই 2 কাটলে 13টা থাকবে অক্সিজেন। তাহলে ব্যালেন্স হলো। এবার ব্যালেন্স হওয়ার পরে বিউটেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক দেখতে হবে। কি সম্পর্ক আছে না, 1 আয়তন বিউটেনের সঙ্গে 4 আয়তন CO2 উৎপন্ন হয়। তাহলে বিউটেনের পরিমাণ কত, আগেটা আমরা x ধরে নিয়েছি, তাহলে বিউটেন কত হবে, বিউটেন হবে 10 - x, কারণ টোটাল মিশ্রণটা 10, তা 10 - x, তাহলে কত হবে, তাহলে লিখতে পারি যে 1 আয়তন C4H10 থেকে 4 আয়তন CO2 উৎপন্ন হয় 10 - x আয়তন C4H10 থেকে, তাহলে কত হবে 4 × 10 - x এর উৎপন্ন হয়, রাইট। এবার আমরা লিখতে পারি মোট CO2 কত, মোট CO2 কত, দেখো আগেরটা থেকে আমরা পেয়েছিলাম 3x পেয়েছিলাম, আর এখন পাচ্ছি 4 × 10 - x, তাহলে 3x প্লাস 4 × 10 - x, টোটাল কত হলো 3x 40 - 4x, তাহলে 40 - x, এটা দাঁড়ালো। এবার প্রবলেমে দেখো, প্রবলেম বলেছে 25 ডিগ্রি উষ্ণতা 1 atm চাপে 37.12 লিটার CO2 উৎপন্ন হয়। তাহলে ওই উষ্ণতা এবং চাপটা কিন্তু এসটিপিতে নয়, তাহলে আমাকে কনভার্ট করতে হবে, কারণ আমি যে ক্যালকুলেশনটা করেছি সেটা এসটিপিতে ক্যালকুলেশন করেছি। তাহলে যে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা প্রশ্নপত্রে দেওয়া হয়েছে সেটা এসটিপিতে নেই, তো আমাকে কি করতে হবে, এসটিপিতে কনভার্ট করতে হবে। তাহলে এসটিপিতে কনভার্ট করলে আমরা কি দেখব, যে P1 V1/T1 = P2 V2/T2। তাহলে এইটা এসটিপিতে বসাবো। তাহলে এসটিপিতে 1 atm প্রেশার, আয়তন কত হবে সেটা বের করব, আর উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি কেলভিন মানে 273, আর P2 হচ্ছে 1 atm দিয়ে আছে, V2 হচ্ছে দেখো 37.12 দিয়ে আছে, আর টেম্পারেচার 25 ডিগ্রি তাপমাত্রা মানে 298 কেলভিন। তাহলে এখান থেকে ক্যালকুলেশন V1 ক্যালকুলেট করলে আসবে 37.12 273/298। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটি আসবে 34। তাহলে মোট যে কার্বন ডাইঅক্সাইড পেয়েছি 40 - x, সেটা = কত হবে, 34 এর সঙ্গে সমান, কারণ এটা এসটিপিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে লিখতে পারি, এখানটা আমি লিখে দিচ্ছি 40 - x = 34, তাহলে x সমান আসবে 6। তাহলে 6 আয়তন প্রোপেন ছিল, কারণ দেখো প্রোপেনটা আমরা x ধরেছি, তাহলে 6 আয়তন প্রোপেন ছিল, আর বিউটেন ছিল 10 - 6 মানে 4 আয়তন। তাহলে এদের সংযুতি পার্সেন্টেজ কত হবে, আমরা দেখলাম প্রোপেন হচ্ছে 6 আয়তন ছিল, তাহলে পার্সেন্টেজ করতে হলে পার্সেন্টেজ অফ প্রোপেন দ্যাট ইজ C3H8, তো পেয়েছিলাম 6 আয়তন কতর মধ্যে, 10-এর মধ্যে, ইন্টু 100 করলে কত হচ্ছে 60% দাঁড়াচ্ছে। তাহলে পার্সেন্টেজ অফ বিউটেন C4H10, বিউটেন যদি হয় কত হচ্ছে 4, 10-এর মধ্যে 4 আয়তন পেয়েছি, তাহলে 100-এর মধ্যে করলে হবে 40%। তাহলে এদের সংযুতি হচ্ছে প্রোপেন 60% এবং বিউটেন 40%। এবার দেখো প্রবলেম নাম্বার 3, CO কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেনে মিশ্রণ রয়েছে 60 ml, 60 ml মিশ্রণ এবং 40 ml অক্সিজেন ইউডোমিটারে প্রজ্বলন ঘটানো হলো। শীতল অবস্থা আয়তন মেপে দেখা গেল 30 ml, আদি মিশ্রণটির সংযুতি নির্ণয় করো। আচ্ছা, তাহলে মিশ্রণটির সংযুতি কত, মানে কার্বন অক্সাইড কত ml আছে আর হাইড্রোজেন কত ml আছে। তাহলে দেখো কি করব, প্রথমে ইকুয়েশন তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমাদের রিয়াকশন লিখতে হবে, সিওর সঙ্গে অক্সিজেন রিয়াকশন করো, রিয়াকশন করলে উৎপন্ন হবে CO2।
তাহলে কার্বন একটা আছে, অক্সিজেন দুটো, এখানে তিনটে হয়ে গেছে। তাহলে এটাকে ব্যালেন্স করলে হাফ অক্সিজেন আসবে। এবার এখানে দেখো বলা হয়েছে আয়তনটা কমে গেছে, কমে গিয়ে 30 ml হয়েছে। তাহলে এখানে সংকোচনের কথা বলা হচ্ছে। তাহলে ছিল 1 আয়তন, অক্সিজেন রিয়াকশন করেছে হাফ আয়তন, আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে 1 আয়তন। তাহলে আমি নিয়েছিলাম 1 প্লাস হাফ নিয়েছিলাম, কিন্তু পাচ্ছি 1। তাহলে সবসময় আয়তনটা সংকোচন করবে। কিন্তু কত নিয়েছিলাম, ধরে নিচ্ছি এটা এক্স আয়তন নিয়েছিলাম। তাহলে এক্স আয়তন নিলে x/2 আয়তন অক্সিজেন লাগবে, আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে x আয়তন। তাহলে আয়তন সংকোচন কত হলো, আয়তন সংকোচন ইজ ইকুয়াল টু এক্স প্লাস x/2 মাইনাস এক্স। এই পরিমাণ সংকোচন ঘটেছে। তাহলে এই পরিমাণ সংকোচন করলেও আসবে x/2, কারণ কি এক্স পরিমাণ CO নিয়েছিলাম আর x/2 অক্সিজেন নিয়েছিলাম। তাহলে রিয়াকশন করার পর পড়ে থাকলো শুধুমাত্র এক্স। তাহলে এক্স যদি পড়ে থাকে তাহলে আমার কতটা কমে গেছে না, যা নিয়েছিলাম আর কতটা পেয়েছি বিয়োগ করে দিলেই পড়ে থাকবে। তো এই পরিমাণ সংকোচন ঘটেছে। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি। তো হাইড্রোজেন H2 আর অক্সিজেন রিয়াকশন করবে, রিয়াকশন করলে উৎপন্ন হবে ওয়াটার। এটাকে ব্যালেন্স করলে দেখো এখানে একটা অক্সিজেন, তাহলে এটা হাফ দিয়ে গুণ করে দিতে হবে। তো ওয়াটার যখন আমরা শীতল অবস্থা করব অর্থাৎ শীতল করব, তখন ওয়াটার কী হয়ে যায়, লিকুইড হয়ে যাবে। তাহলে এর গ্যাস ছিল উৎপন্ন হয়েছিল, কিন্তু যখন শীতল করেছি তখন লিকুইড হয়ে যাবে। লিকুইড হয়ে গেলে আয়তন 0। তাহলে লেগেছে আমার ইকুয়েশন অনুসারে 1 আয়তনের সঙ্গে হাফ আয়তন অক্সিজেন রিয়াকশন করছে। তো এদের মিশ্রণটা ছিল 60 ml। আমি আগেরটাই এক্স ধরে নিয়েছি। তাহলে হাইড্রোজেন থাকবে 60 মাইনাস এক্স। তাহলে অক্সিজেন লাগবে হাফ ইন্টু 60 মাইনাস এক্স। আর এর আয়তন 0। কেন 0 না, শীতল করলে ওয়াটারটা লিকুইড হয়ে যাবে, তরল হয়ে যাবে। আর তরল হয়ে গেলে সেখানে কোনো গ্যাসেস আয়তন পাবো না। তাহলে আয়তন সংকোচন দেখো গোটাটাই সংকোচন ঘটেছে, যা নিয়েছিলাম আয়তন 0 হয়ে গেছে। তাহলে এই আয়তনটা সংকোচন ঘটেছে। তাহলে আয়তন সংকোচন ইজ ইকুয়াল টু 60 মাইনাস এক্স প্লাস হাফ ইন্টু 60 মাইনাস এক্স। তো এটা ক্যালকুলেশন করলে 60 মাইনাস এক্স প্লাস 30 মাইনাস x/2, তাহলে 90 মাইনাস এক্স মাইনাস x/2 এইটা আসবে। তাহলে মোট সংকোচন করা হলো, প্রথম থেকে সংকোচন পাচ্ছে x/2 আর দ্বিতীয় থেকে সংকোচন পাচ্ছে এটা, রাইট। তাহলে মোট সংকোচন কত হবে, মোট সংকোচন ইজ ইকুয়াল টু 90 মাইনাস এক্স মাইনাস x/2 প্লাস x/2। এটা কাটলে তার হলো 90 মাইনাস এক্স, এইটা আসলো। এবার প্রবলেমে দেখে দেখো, প্রবলেম বলা হয়েছে 60 ml মিশ্রণ নিয়েছে, মানে কার্বন অক্সাইড আর হাইড্রোজেনের মোট হচ্ছে 60 ml, আর অক্সিজেন নেওয়া হয়েছে 40 ml। তাহলে মোট ছিল 100 ml ছিল, কিন্তু এখন দেখা গেলো 30 ml আছে। আমি নিয়েছিলাম 100 ml, কিন্তু এখন মেপে দেখলাম 30 ml, তার মানে 70 ml সংকোচন ঘটে গেছে। তাহলে লিখতে পারি 90 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 60 প্লাস 40, এটা নিয়েছিলাম, এখন রয়েছে 30। তাহলে 90 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 70। তাহলে এক্সের মান আসবে 20। তাহলে দেখো 20 কে ধরেছিলাম, CO। তাহলে সিওর পরিমাণ হচ্ছে 20 ml। আর হাইড্রোজেনের পরিমাণ কত হবে, 60 মাইনাস 20 সমান 40। তাহলে এদের সংযুতি হচ্ছে কার্বন মনোক্সাইড 20 ml আর হাইড্রোজেন 40 ml। এইভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।